নির্বাচন নিয়ে তড়িঘড়ি করার পক্ষে নয় জামায়াতে ইসলামী। চলতি বছরের জুলাই আগস্টের মধ্যে নির্বাচনের যে দাবি বিএনপি জানিয়েছে তা নিয়ে আপত্তি নেই দলটির, তবে তারা মনে করছেন নির্বাচন নিয়ে বেশি তাড়াহুড়ো করলে সংস্কার বিলম্বিত হতে পারে। সংস্কার কমিশনের দেয়া প্রস্তাবনা পর্যালোচনা করে নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা নিয়ে নিজেদের মতামত জানাবে জামায়াত। শাহেদুজ্জামান সাকিবের প্রতিবেদন। যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরো বৃদ্ধি পাচ্ছে। জাতীয় নির্বাচন আয়োজনের সময়সীমা নিয়ে অবস্থান আরো স্পষ্ট করেছে বিএনপি। চলতি বছরের জুলাই আগস্টের মধ্যে নির্বাচনের কথা বলছে দলটি। এই পরিপ্রেক্ষিতে নির্বাচন আয়োজন নিয়ে এখনই খোলাসা করে কিছু বলছে না জামায়াতে ইসলামী। নির্বাচন নিয়ে তাড়াহুড়ো না করে প্রয়োজনীয় সংস্কার করার পক্ষে জামায়াত। সাস্টেইনেবল রিফর্ম তড়িঘড়ি করে হয় না, দীর্ঘায়িত যেমন হবে না, তড়িঘড়িও হবে না। আমরা বলেছি যৌক্তিক সময় প্রয়োজনীয় সংস্কার, সেই জায়গাটা থেকে আমরা অপেক্ষমান। সরকার ইমিডিয়েটলি কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দল আদার্স স্টেক হোল্ডারের সাথে বসে ঐক্যমতের ভিত্তিতে সংস্কারের সুপারিশমালা চূড়ান্ত করবে। এরপরে নির্বাচনে যাবে। নির্বাচনটা কখন হবে এটা স্পেসিফিক আমরা ডিক্লেয়ার করিনি। কোনো দল করে থাকলে সেটা তাদের রাইট আছে, প্রত্যেকের ডেমোক্রেটিক রাইট আছে, করতে পারে। নির্বাচনের সময়সীমা নিয়ে দলীয় কোনো সিদ্ধান্ত না হলেও সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাব পর্যালোচনা করে এ বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত জানাবে দলটি। তো সংস্কারের রিপোর্ট মাত্র জমা হলো, আমরা জানি না কি সংস্কারের সুপারিশ করেছে। যেহেতু জনগণ এটা চায়, জনগণ সংস্কার চায়, যৌক্তিকতাটা আমরা তো বিশ্লেষণ করলাম। টাইমলাইন আমরা ঠিক করি নেই, আমরা বিষয়গুলো অবজার্ভ করছি। সংস্কার সুপারিশগুলো আসলে পর্যালোচনা করে তারপরে আমরা টাইমলাইনটা পরবর্তীতে বলব। এদিকে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের মনে করেন পরিস্থিতি স্বাভাবিক করতে নির্বাচন জরুরি। 5 আগস্টের যে পরিবর্তন হয়েছে এর পিছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে নির্বাচন না হওয়া। বেশ কিছু পরপর কমপক্ষে 3টি নির্বাচন না হওয়া, যা হয় সেগুলো তো নির্বাচন বলা যায় না। সুতরাং একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমেই অতীতের যে পচা রাজনীতি ছিল সেটার পুনরুদ্ধার করার সম্ভব বলে আমরা মনে করি। সংস্কারের জন্য যৌক্তিক সময় দিলেও অন্তর্বর্তী সরকারের যেন কোনোভাবেই অযথা সময় ক্ষেপণ না করে সে বিষয়ে সতর্ক থাকার কথা বলছে জামায়াতে ইসলামী। অতি বিলম্ব কিন্তু কল্যাণকর হবে না। শাহেদুজ্জামান সাকিব, 71, ঢাকা।